ডিজিটাল যুগে এসেও এখন আমি বাটা মশলা তরকারি রান্না করে খাই, কারণ আমার অনেক বেশি ভালো লাগে বাটা মশলা তরকারি রান্না করে খেতে। সে তরকারিটার স্বাদই অন্যরকম হয়, তাই না? এটা সবাই জানি আমরা, কিন্তু আসলে এখন যুগ হারিয়ে গেছে, মানুষের সুযোগ সুবিধা অন্যরকম হয়েছে, এই জন্য কেউ বাটা মশলা খেতে চায় না। যার বাসায় ব্লেন্ডার আছে সে খায়, অবশ্য শুকনা হলুদ ব্লেন্ডার করার সমস্যাই হয়, কিন্তু আমার ব্লেন্ডার আছে, মানে এটা প্লাস্টিকের, তো বেশি একটা মজবুত না। তো আদা রসুন ব্লেন্ডার করা যায়, কিন্তু আমার কাছে বেটে মানে বাটতেই ভালো লাগে আর কি। বাটা মশলা রান্না করে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো এখানে নিয়েছি হচ্ছে আদা, পেঁয়াজ আর হচ্ছে হলুদ। যাই হোক, আমি প্রথমে পেঁয়াজটা বেটে নিব, কারণ পেঁয়াজটা একটু পিছলে পিছলে ভাব হয়, তো এই জন্য আর কি পেঁয়াজটা বেটে নিতেছি আগে। তো কারণ পেঁয়াজটা যদি আমি পরে বাটি, তারপর কিন্তু কালারটা মানে নষ্ট হয়ে যাবে, হলুদ একটা কালার আসবে, যেহেতু হলুদের কালারটা অনেক বেশি হয় এই জন্য। তো সুন্দর করে পেঁয়াজটা আমি একবার বেটে নিয়েছি। তো এটা দুটো বাটা দিছি, কারণ বেশি একটা ফিনিশে আমার প্রয়োজন নাই, একটু আস্তে আস্তে থাকলে কোনো সমস্যা নেই। আর পারলে আমি এটা ব্লেন্ডার করে নিতে পারতাম, কিন্তু ব্লেন্ডার করা আমার ভালো লাগে না আর কি, একটা ঝামেলা মনে হয়। তো আমি আস্তে আস্তে এটা এগুলো বেটে নিই যখন আমি অবসর পাই। আমি বাটা মশলা তরকারি বরাবরই রান্না করে খাই, কিন্তু মানে যখন অনেক ঝামেলার মধ্যে থাকি, হাতের কাছে না থাকে বাটা, তখন আমি একটু গুঁড়া ব্যবহার করি। তারপর আমার কাছে ভালো লাগে না। কিন্তু যাই বলেন আপনি, মাংস বলেন, মাংস যেটা আমরা রান্না করি বিশেষ করে, এটা কিন্তু বাটা মশলায় চুলার মধ্যে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর কালারটা কিন্তু সুন্দর হয়। আর বিশেষ করতে না যে তো আয় আর এত কালার সুন্দর, একটা মানে একটা স্বাদই অন্যরকম, তাই না? বাটা হয়তো কষ্ট হয়, কিন্তু এটা অনেক পরিমাণে আয় দেয় আর কি, অনেক দিন রান্না করা যায়। তো আমার কাছে ভালো লাগে সুবিধার্থে, এই জন্য আমি, সুবিধা না থাকলেও একটা জিনিস আমার কাছে মানে খাবারটা যেটা আমি রান্না করি ওটা আমার কাছে নিজের মতো হলে ভালো হয়, একটু কষ্ট হোক তারপরও আমার কাছে ভালো। দেখেন কতটা সুন্দর একটা কালার আছে, তাই না? খুব সুন্দর একটা কালার এসছে। তো এটা ভালোভাবে পানি দিয়ে কিন্তু ফিনিশ করে বাটতে একটু দেরি হয়, আর কষ্ট ছাড়া কোনো কিছুই হয় না আমি মনে করি যেটা। তো বিশেষ করে মরিচ কিন্তু আমি বেটে খাই, মাংস বলেন যাই বলেন, আমি কিন্তু মরিচ দিয়ে মানে বাটা মরিচের তরকারি দিয়ে রান্না করে খেতে আমি বেশি ভালোবাসি, আমার কাছে বেশি ভালো লাগে। তো আমার সব কিছুই, আদা রসুন হলুদ মরিচ সব কিছু আমি মাংসের মধ্যে বাটাটাই ব্যবহার করি। তো আমার বাটার সাথে দেখেন কি সুন্দর একটা কালার আসছে মাশাল্লাহ। আর খেতেও আমার কাছে ভালো লাগে, তরকারি কালার সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে, যেটা দেখতে ভালো সেটা খেতেও ভালো, এটা আমি মনে করি। কে কী ভাবে আমি জানি না। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।